বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিজেপি নেতা মনে করেন এটি ভারতের হিন্দুদের জয়। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারি দল বিজেপির নেতা ও ধর্মীয় গুরুরা। বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, এটি পুরো ভারতের হিন্দুদের জয়। বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এই অভিযোগ তুলে ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা গত কয়েকদিন ধরে আইপিএল থেকে মুস্তাফিজ সহ বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। আজ কলকাতা নাইট রাইডার্স এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনায় তারা মুস্তাফিজকে 2026 আসরের দল থেকে ছেড়ে দিয়েছে। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছিলেন। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বার্তা সংস্থা এএনআইকে বলেন, 100 কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ্য রেখে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ 100 কোটি মানুষের আবেগ অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়। উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপও বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তারা দেশের আবেগ অনুভূতি বুঝেছেন এবং বাংলাদেশি খেলোয়াড়টিকে সরিয়ে দিয়েছেন। যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং সরকার প্রতিবাদ জানাচ্ছেন। মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে সরব ছিলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলিউড তারকা শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএনআই দেবকীনন্দনের বক্তব্য উদ্ধৃত করেছে এভাবে, এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং সেই দেশের একজন খেলোয়াড় যদি আইপিএলে খেলেন তা গ্রহণযোগ্য নয়। মিস্টার কেকেআর এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এটি বেদনাদায়ক যে মিস্টার কেকেআর হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না। এবারের আগে আইপিএলের 8টি আসরে 5টি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। 2026 আসরের নিলামে তাকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছিল কলকাতা।